ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঘড়িতে এখন বাজে সকাল 6টা। তবুও অন্ধকার, কারণ এখন পূর্ণাঙ্গ শীতকাল। হালকা কুয়াশা আছে এখন। একটু পরে আমরা কলোরা উপজেলা ক্রস করব। বেশ লম্বা একটা সফর, মাথা ঠান্ডা রেখে গাড়ি ড্রাইভ করতে হবে। একটু সকাল সকাল বেরিয়েছি, কারণ রাস্তায় অটোরিকশা, মানুষ, অন্যান্য ক্ষুদ্র যানবাহনের যাতে ঝামেলাটা এড়ানো যায়। মানে রাস্তা খালি থাকতে থাকতে যত দূর আগানো যায় সেটাই আমাদের জন্য বোনাস। তো আরেকটু আগে রওনা হতে পারলে বেশ ভালোই হতো। কলোরা উপজেলা পার হয়ে আসছি। এখন ইনফোবোর্ডে দেখা যাচ্ছে সাতক্ষীরা সড়ক বিভাগের রাস্তা এখানেই শেষ। ভিউয়ার্স দেখেন, এখানে কুয়াশার মাত্রাটা কিন্তু বেশ ঘন, যা হেডলাইটের আলোয় স্পষ্ট। আকাশটা পরিষ্কার হয়ে আসছে। নাভারণ পৌঁছতে আরও কিছুক্ষণ সময় লাগবে। বারবার উইন্ডশিল্ড ঘোলাটে হয়ে যাচ্ছে। বিশেষ করে এরকম সামনের দিক থেকে গাড়ি আসলে তখন আরও বেশি সতর্ক হয়ে ড্রাইভ করতেছি, যে কারণে স্লো করে ফেলতেছি খুব বেশি। যথেষ্ট সাইডও নিচ্ছি। ফ্যামিলি নিয়ে যেহেতু ড্রাইভ করতেছি, এই বাড়তি সতর্কতা মেনেই ড্রাইভ করতে হবে। হেডলাইটের আলোয় পথ যতটুকু দেখা যাচ্ছে, বাকিটা এখনও অন্ধকার। ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারবেন ঠিক জানি না। আকাশটা যদিও সাদা হয়ে আসছে, অনেকে ভাবতে পারেন আপার লাইট না দিয়ে কেন শুধু ডিপার দিয়ে গাড়ি চালাচ্ছি। যেহেতু কুয়াশা আছে, আপার লাইট দিলে আলো বেশি দূর পড়তেছে না, আলোটা ছড়িয়ে যাচ্ছে। লোয়ার বিম বা ডিপার লাইটে ভিজিবিলিটিটা বেশ ভালো পাওয়া যাচ্ছে, আর কুয়াশার ভিতরে এটা কিন্তু বেশ ভালোই কাজ করে। আরও খানিকটা সময় পার করে ফেললাম ড্রাইভ করতে করতে। এখন নাভারণ টু যশোর রোডে ড্রাইভ করতেছি। এখানকার শতবর্ষী গাছগুলো কুয়াশা আর অন্ধকার ভেদ করে মাঝে মধ্যে বেশ ভালোই দেখা যাচ্ছে। যদিও দিনের আলোতে এই গাছের গড়নটা বেশ বা আকৃতিটা বেশ কিন্তু স্পষ্টই দেখা যায়। মানে এক একটা গাছ আপনার কত যে মোটা, কয়েকজনে কিছু কিছু গাছ আছে এরকম যে কয়েকজনে মিলে বেড দিয়ে হয়তো ধরা সম্ভব। প্রায় 1 ঘন্টা হতে চললো ড্রাইভ করতেছি। তো আকাশটা অনেকখানি পরিষ্কার হয়ে আসছে, রাস্তাঘাট অনেকটা স্পষ্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে। সামনে যে সেডান কারটা যাচ্ছে এটা আমার পিছনে ছিল, কি কারণে জানি না হঠাৎ করে আমাকে ওভারটেক করে সামনে চলে আসছে। সে কিন্তু যে ওভারটেক করে খুব দ্রুত চলে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকমও না, সে আমার সামনেই কিন্তু ড্রাইভ করে যাচ্ছে। এখানে স্পিড লিমিট দেওয়া 40। এরকম একটা রাস্তাতে আসলে স্পিড লিমিট 40 এটা খুবই আনইউজুয়াল মনে হলো। এই যে বাঁকের কারণে একটা পসিবিলিটি আছে যে ওখানে স্পিড লিমিট কমায় দেওয়া। তো এই ধরনের রাস্তাগুলোতে আসলে স্পিড লিমিট যদি আপনার মানে 60 স্পিড লিমিটও অনেক কম হয়ে যায়। আর আমাদের রাস্তা আগের মতো নাই এখন, যেহেতু রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে, অনেক চওড়া হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় স্পিড লিমিটগুলো একটু রিভাইজ করা উচিত। চাচড়ার মোড়ে চলে আসলাম। ইনফোবোর্ডের ডিরেকশনটা দেখতে পাচ্ছি। আমরা সোজা যাব। বামের রোডটা বাইপাস হয়ে নিউ মার্কেট হয়ে চলে গেছে ফরিদপুরের দিকে, আর আমি এখন এই সোজা রাস্তা ধরে যাব। এই যে বামের যে রাস্তাটা গেছে এটা গেছে আবার স্টেশনের দিকে, আর এখন আমি যাচ্ছি সোজা পুরাতন বাস স্ট্যান্ড, যেটা ওই বাস স্ট্যান্ড পার হয়ে একদম সোজা বরাবর চলে যাব। যে 3 রাস্তা না 4 রাস্তার একটা মোড় আছে, ওখান থেকে বামে চলে গেলে মনিহার।
মনিহার থেকে দেন আবার ডানের টার্ন নিয়ে নড়াইলের রাস্তা ধরবো। তো চলে আসলাম মনিহার সিনেমা হল, এখানকার ল্যান্ডমার্ক। এলাকার ভিতরে মনিহার সিনেমা হল চিনে না মনে হয় এরকম লোক খুঁজে পাওয়া যাবে না, যেহেতু এটা খুবই পুরাতন একটা ল্যান্ডমার্ক আর এটা সবারই খুবই পরিচিত। এই মোড় থেকে ডানে চলে আসলাম নড়াইলের রোড ধরার জন্য। আর নড়াইল এখান থেকে 32 কিলোমিটার। পদ্মা সেতু যদি আমি যেতে চাই তাহলে আমাকে 125 কিলোমিটার ড্রাইভ করতে হবে। আমরা এখান থেকে নড়াইল, মধুমতি সেতু, তারপরে ভাঙা, দেন পদ্মা সেতু হয়ে ঢাকায় ঢুকবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটা আর দীর্ঘায়িত করতেছি না, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা আমি শাহরিয়ার এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।